হিন্দু পরিবার ধর্ম বাঁচানোর জন্য এই রাজ্যে চলে এসে গ্রেপ্তার হতে হচ্ছে। এই বিষয়ে আমি বলেছি যে সকলের উচিত, এখানে এক্স অ্যাম্বাসেডর ছিলেন, উনি বড় সোশ্যাল অর্গানাইজেশনে এনজিও চালান, এশিয়া জুড়ে তার অর্গানাইজেশন আছে, বিনা ম্যাডাম, বিনা শ্রীমতী বিনা সিকরি, আমি তার প্রেজেন্সে কার্যত পাকিস্তানি চালাচ্ছে। পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে কোনোদিন অফিসে থাকছেন না, তিনি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। এবং বাংলাদেশে এখন যে মৌলবাদী সরকার চলছে, এখানে বিএনপির কোনো রোল নেই, আওয়ামী লীগের কথা তো ছাড়ুন, এখানে জাতীয় পার্টিরও কোনো রোল নেই, তাদেরও কার্যত জেলে ঢুকিয়ে দিয়েছে। এখানে জামাতের লোকরা চালাচ্ছে, যারা ৭১-এ পাকিস্তানের সমর্থক ছিলেন। আর জামাতের দলীয় কার্যালয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত প্রতিদিনই আসছে, সব ব্যাপারে ইন্টারফেয়ার করছে। তাই আমার বক্তব্য যে আগামী কয়েক মাসের মধ্যে যদি ওরাও তো খুব পরিকল্পিতভাবে সনাতনী হিন্দুদের শূন্য করতে চাইছে, আর মুক্তিযুদ্ধের যারা ধারক বাহক বা সমর্থক সে বর্ডার গার্ড থেকে বাদ দিচ্ছে, শিক্ষা দপ্তর থেকে বাদ দিচ্ছে, সরকারি দপ্তর থেকে বাদ দিচ্ছে, বিভিন্ন কমিটি থেকে বাদ দিচ্ছে, এমনকি বিভিন্ন যে ভাস্কর্য আছে, মূর্তি আছে, স্মৃতিচিহ্ন আছে, সব মুছে ফেলছে। শুধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি এই মুহূর্তে বাংলাদেশে নেই। এই মুহূর্তে বাংলাদেশে কিচ্ছু নেই। চট্টগ্রামে গান্ধীজি গেছিলেন, তার স্মারক ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে একটা লাইব্রেরি ছিল, যে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হিসেবে তার ভূমিকা ছিল, অস্বীকার করতে পারবেন না ৭১-এ। সেই ইন্দিরা গান্ধীর নামে লাইব্রেরিটাও ভেঙে দেওয়া হয়েছে, ইন্দিরা গান্ধীর নাম মূর্তি করা হয়েছে। এই যে শক্তি, এই তো ভয়ঙ্কর শক্তি। এই শক্তিকে যদি ইমিডিয়েট রুখতে না পারেন, আগামী দিনে একদম নিচ থেকে উপর পর্যন্ত, মানে একদম ওখানকার যা বলে ওয়ার্ড বলে নিচের তলাকে, ওয়ার্ড থেকে একদম সংসদ পর্যন্ত সর্বত্র পাকিস্তানিদের হাতে চলে যাবে। এবং ওয়ান ফাইন মর্নিং হয়তো বাংলাদেশের পার্লামেন্ট ঘোষণা করবে যে আমরা আমাদের, ওরা এমনিতেই বলছে ৭১ বলে কিছু নেই, বলবে বিভাজনটা ভুল ছিল, আমরা সংযুক্তিকরণ চাইলাম। সেই আশঙ্কা থেকে, এবং তার যে লজিক আছে